এবার দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে, পছন্দ হয় আপনাদের? পছন্দ হলে খেতে চলে আসুন, কোনো সমস্যা নেই। নমস্কার বন্ধুরা, চলে আসলাম একটা পিঠা করার জন্য। তো পিঠাতে কি কি লাগবে সেটা দেখাচ্ছি বন্ধুরা। প্রথমে বলি বন্ধুরা, এই যে চিনি গুঁড়া চালটা, এগুলোকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তার সাথে লাগবে বন্ধুরা ময়দা, আর এর সাথে লাগবে চিনি। ক্ষীরটা বানিয়ে রাখলাম। তারপরে আগে চালগুলাকে আমি পেস্ট করে নিই, তারপরে দেখাই বন্ধুরা। তো এবার বন্ধুরা চিনিটা নিয়ে নিলাম, ময়দাটাও নিয়ে নিলাম। চিনি আর ময়দা একসাথে মিক্সড করে ফেলি, তাইলে আর ওই যে গোলার সময় চাক্কা পড়বে না আর কি। তো এবার জল দিয়ে মিশিয়ে নেব, তার সাথে একটু নুন দিয়ে দিই, নুনটাও দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে আগে চিনি আর ময়দার গোলাটা একটু গুলে নিই, তারপরে চালের গুঁড়োটা মিশিয়ে দিব। দেখলেন তো বন্ধুরা, একটু চাক্কা হয়নি। এবার চালের গুঁড়োটা মিশিয়ে দিব, আর একটু জল লাগবে, জল দিয়ে মিশিয়ে নিই। এটা তো গেল চিনি দিয়ে মিশালাম। আর এদিকে বন্ধুরা আর একটা পাটালি গুড় দিয়ে, খেজুরের পাটালি গুড় দিয়ে এই একইভাবে মিশিয়ে নিয়েছি আর কি। তো আমি এখন এই সাদাটারে আমি এই তেলের জারটার ভিতরে ঢুকিয়ে নিব। তেলটা সম্পূর্ণ নিগড়ে নিয়ে এসেছি, তারপরে এই যে ঢুকিয়ে নিলাম। এদিকে একটা পাইপিন বসিয়ে দিলাম, পাইপিনে একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে আমি একবারে সরিয়ে নেব। তেলটাকে সরিয়ে পাইপিনটাকে একবারে ভালো করে টিস্যু দিয়ে মুছে নিলাম। মোছানোর পরে তারপর বন্ধুরা এই যে সাদা যে গোলাটা আছে না, আমি এভাবে একটু ছড়িয়ে দেব, যেরকমই পরে পড়ুক না, অসুবিধা নেই। এবার দেখলেন তো, ওই যে এই গোলাটা দেওয়ার সময় আপনাদেরকে দেখাইয়ে নিই। তো এভাবে দিয়ে দিলাম আর কি। এবার দিয়ে দিব ক্ষীরটা। ক্ষীরটা বন্ধুরা আপনারা যেরকম দিতে চান সেরকমই দিবেন, আমি একটু কমিয়ে দিচ্ছি বন্ধুরা। আর আমার এটা একবারে খাঁটি দুধের ক্ষীরটা, এখানে আমি কোনো কিছুই মিশাই না। তারপরে এভাবে তুলে নিলাম। এবার দেখলাম তো পিছনের পিঠটা কেমন হচ্ছে। আর এই পাটিসাপটাটা আপনারা চাইলে যে কোনো রং দিয়ে করতে পারেন, যে কোনো ডালা সাজানি বা জন্মদিনের একটা টেবিল সাজানি সব কিছুতেই করতে পারেন বন্ধুরা। বাস একটা তুলে নিলাম। এভাবে সবগুলো করি। আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। আর এই ডোটা আপনারা যেমন ইচ্ছে করে তেমনই দিতে পারেন, কম বেশি যার যেমন ইচ্ছা করে। একটু ওই যে সাদাটা শুকানো অবধি একটু অপেক্ষা করতে হয় আর কি। তারপরে আমি আরেকটা দিয়ে দিচ্ছি, আরেকটাও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে আমার মতো সাদা রং দিয়ে আর পাটালি গুড়ের পাটিসাপটা তো আমি এগুলো করতেছি, সাদাটা কিন্তু চিনি গুঁড়া চালের চিনি দিয়ে করছি আর কি। তো টানা পর্যন্ত অপেক্ষা করব। এর ফাঁকে ক্ষীরটা দিয়ে দিচ্ছি। ঘরে বন্ধুরা খুব সুন্দরভাবে পিঠাগুলা করে নেওয়া যায়। আর বাজারে কিনতে গেলে না অত সুন্দর বা অত স্বাদের পিঠা আপনি পাবেন না। ঘরে যদি শিখে রাখা যায় সারা জীবনের মতো করতে পারেন আর কি। তো কোনো অসুবিধে হবে না। দেখলেন তো বন্ধুরা পিঠাগুলা কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর আমার পাইপেনে দেওয়ার অভ্যাসটা নাই বুঝছেন, ওই জন্য আমার পাইপেনে দিতে একটু কষ্ট। আমি কড়াইতে সবসময় ব্যবহার করি, তো কড়াইতে দিতে আমার কোনো সমস্যা হয় না। এই তো আরেকটা তুলে নিলাম। এইভাবে সবগুলো পিঠা করে নেব, করার পরে দেখাচ্ছি বন্ধুরা। এবার দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে, পছন্দ হয় আপনাদের? পছন্দ হলে খেতে চলে আসুন, কোনো সমস্যা নেই। নমস্কার বন্ধুরা, এই নিয়ে আজকের শেষ করলাম বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এ কামনা করে বিদায় নিই। আর বাকি যে গোলাটা আছে ওইটা আমি নারকেল দিয়ে করে নিব।